হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। রথযাত্রায় করণীয় এবং বর্জনীয় বিধিগুলোর সম্বন্ধে এই ভিডিওতে জানব। রথযাত্রার দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত বর্জনীয় বিধিগুলো। আমিষ আহার করা যাবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল জাতীয় দ্রব্য সামগ্রী আমিষ আহারের মধ্যে পড়ে, তাই এগুলো বর্জনীয়। নেশা বর্জন। নেশারত অবস্থায় রথের দড়ি টানাও নিষেধ। যেহেতু রথযাত্রার দিনগুলোতে আমরা মন্দিরে গিয়ে জগন্নাথের দর্শন করব, তাই নেশা না করাই ভালো। কখনো কোনো দ্রব্য সামগ্রী জগন্নাথকে নিবেদনের জন্য রথে ছুঁড়ে দেবেন না। রথে অবস্থানরত পূজারী প্রভুদের মাধ্যমে নিবেদন করতে পারেন। জুতা পায়ে রথের দড়ি স্পর্শ করা যাবে না। ভগবানকে রথে দর্শন করে কোনো রকম বিদ্রূপ করা যাবে না। ভগবানকে রথে দর্শন করে প্রণাম না করে দাঁড়িয়ে থাকা যাবে না। রথযাত্রায় অবস্থান করে কোনো বৈষ্ণবের নিন্দা করা যাবে না। কোনো দ্রব্য বা খাবার আহাররত অবস্থায় রথের দড়ি স্পর্শ না করা ভালো, এতে অপরাধ হয়। প্রয়োজনে হাত মুখ ধুয়ে দড়ি স্পর্শ করবেন। রথযাত্রায় সবাই অংশগ্রহণ করে জগন্নাথের দর্শন এবং কৃপা লাভ করে, তাই এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে অন্যরা সবাই কষ্ট পায়। রথযাত্রায় করণীয় বিষয়সমূহ। শ্রী জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু। তিনি কৃপা করে প্রতি বছর নিজে মন্দির থেকে বের হয়ে ভক্তদের কৃপাদান করতে বাহিরে আসেন। আমাদের প্রত্যেকের উচিত এই সময় জগন্নাথের সন্তুষ্টি বিধান করা এবং জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ করা। এই সময় চেষ্টা করা উচিত রথযাত্রার দিনগুলোতে ভগবানের মঙ্গলারতিতে অংশগ্রহণ করা, অধিক পরিমাণে হরিনাম জপ করা, ভক্ত সঙ্গে ভজন, হরিনাম সংকীর্তন করা, প্রসাদ আস্বাদন করা। যদি কেউ প্রসাদ না পান, অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। বিভিন্ন রকমের ফলমূল এবং মিষ্টি জাতীয় দ্রব্য এ সময় জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল। আপনারা চাইলে নিকটস্থ মন্দিরগুলোতে কাঁঠাল সহ বিভিন্ন রকমের ফল এবং মিষ্টি জাতীয় দ্রব্য জগন্নাথকে অর্পণ করতে পারেন। যদি সম্ভব হয়, গৃহে জগন্নাথকে ভোগ লাগিয়ে জগন্নাথের প্রসাদ আস্বাদন করতে পারেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 9ম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। এই মহিমা কীর্তনের অর্থ হচ্ছে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণাবলী ও ভগবানের অসাধারণ লীলাসমূহের গুণগান করা। নামহট্টে একটি সুন্দর ভজন রয়েছে, বাসুদেব ঘোষ বলে করি জোড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সুতরাং রথযাত্রার দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত জগন্নাথের বিভিন্ন লীলা মহিমা শ্রবণ এবং কীর্তন করা উচিত। তাতে আমরা জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। এই চ্যানেলে জগন্নাথ দেবের বিভিন্ন লীলা মহিমা রয়েছে, চাইলে আপনারা শ্রবণ করতে পারেন। প্রতিদিনই আমাদের ভগবানের গুণকীর্তন এবং লীলা মহিমা শ্রবণ করা উচিত। শুধুমাত্র রথযাত্রার সময়ই নয়, প্রতিদিনই করা উচিত। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় আমরা 3টি রথ দেখতে পাই। বলদেবের রথ সবার আগে থাকে। বলদেবের রথের নাম তালধ্বজ। সুভদ্রা মহারানীর রথ মাঝখানে থাকে। সুভদ্রা মহারানীর রথের নাম দেবী দলন বা দর্পদলন। সুভদ্রা মহারানীকে পদ্মবেশে সুসজ্জিত করতে ভালো হয়, তাই সুভদ্রা মহারানীর রথের নাম অনেক সময় অনেকে পদ্মধ্বজ বা কমলধ্বজও বলে থাকে। শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। বলদেবের রথের দড়ির নাম বাসুকী। সুভদ্রা মহারানীর রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগ। শ্রী জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড়। যেহেতু শ্রী জগন্নাথ দেব কৃপাবর বশ হয়ে ভক্তদের দর্শন দানের জন্য বাহিরে আসেন, তাই আমাদের প্রত্যেকের উচিত যথাযথ বিধি অনুসারে রথযাত্রায় অংশগ্রহণ করা, শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর কৃপা আশীর্বাদ লাভ করা। হরে কৃষ্ণ।